আওয়ামী লীগ সরকারের পতনের পর সাবেক সংসদ সদস্য ও মন্ত্রীদের একের পর এক অপকর্ম, দুর্নীতি ও নারী কেলেঙ্কারি সহ নানা তথ্য ফাঁস হচ্ছে। এবার থলের বিড়াল বেরিয়ে এলো সাবেক মন্ত্রী গোলাম দস্তগীর গাজীর। তার অত্যন্ত ঘনিষ্ঠ ছিলেন ফেরদৌসী আলম নীলা। এই নীলার উত্থান পতনে গাজীর আশীর্বাদ বড় ভূমিকা রেখেছে। অবৈধ উপায়ে রাতারাতি ধনকুবের বনে গেছেন নীলা। নীলার ডানে বামে থাকতো সুঠাম নারী দেহরক্ষী, আর পেছনে বিশাল নারীর বহর। নীলার প্রভাবে গোটা রূপগঞ্জ জিম্মি ছিল। চাউরাছে নীলার নীল দংশনে অতীতে অনেক তরুণ যুবকও ধ্বংস হয়ে গেছেন। নানা কেলেঙ্কারি আর অঘটনের পর শাহ আলম ফটিক নামে একজনকে বিয়ে করেছেন নীলা। এনজিও সংস্থা ব্র্যাকের এক সময়ের মাঠকর্মী, নানা অনিয়ম, দুর্নীতি, সরকারি টাকা তছরূপ, ভুয়া প্রকল্প, সরকারি টাকা লোপাটে আর ক্ষমতার বদলতে হাজার কোটি টাকার মালিক বনে গেছেন। তার রয়েছে পূর্বাচল উপশহরে 1 ডজন প্লট, বিঘার পর বিঘা জমি, ঢাকায় আলিশান 5 তলা বাড়ি, ঢাকার অভিজাত শপিং মলের বিভিন্ন ব্র্যান্ডের শোরুম এবং চীন ও সিঙ্গাপুরে রয়েছে ব্যবসা। কালবেলার অনুসন্ধানী প্রতিবেদনে উঠে আসে এই সব তথ্য। প্রতিবেদনটিতে আরও বলা হয়েছে, 10 বছরের ব্যবধানে ফুলে ফেপে ওঠা তৎকালীন বিএনপি নেত্রী নীলার থাবা থেকে বাদ যায়নি শেখ হাসিনা ক্রিকেট স্টেডিয়ামের জমিও। এই জমিতে গড়ে তুলেছেন নীলা মার্কেট। নীলা মার্কেটের আড়ালে চলে নানা অপরাধ কর্মকাণ্ড। মার্কেটের আশেপাশের এলাকা এখন অপরাধীদের নিরাপদ আস্তানা। মন্ত্রীর সঙ্গে সম্পর্ক থাকার পাশাপাশি উপজেলার নারী ভাইস চেয়ারম্যান হওয়ায় প্রশাসন তার বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেয়নি। আর স্থানীয় সাধারণ মানুষ নীলার নাম মুখে আনতে গিয়ে জুবুথুবু হয়ে পড়েন। রাজুকের প্লট দখল করে বানিয়েছেন পূর্বাচল ক্লাব। ক্লাবের পিলে চমকানো নাম আওয়ামী লীগ ক্লাব। নীলার স্বামী শাহ আলম ফটিক আর দেবর আনোয়ার হোসেন ক্লাবটির দেখভাল করেন। পূর্বাচলে প্রতিবন্ধীদের খেলার মাঠ দখল করে বানিয়েছেন লেডিস ক্লাব। পূর্বাচল কনভেনশনে 76 কাঠা প্লট এখন তার কবজায়। পূর্বাচল ক্লাবের সদস্যপদ কেনাবেচা হয় মোটা অঙ্কের টাকায়। শীতলক্ষার তীরে প্লট দখল করে চলছে কয়লা, পাথর, বালুর কারবার। মন্দির শ্মশানের প্লট উঠিয়েছেন দোকান, আর ইউসুফগঞ্জ খালের উপর উঠেছে নীলার বাড়ি। ক্ষমতার দাপটে স্থানীয় ইউসুফগঞ্জ স্কুল অ্যান্ড কলেজের ব্যবস্থাপনা কমিটির সভাপতি পদ নীলা আঁকড়ে রেখেছেন 1 যুগ। এখনো রয়েছে স্বপদে। প্রতিবন্ধীদের খেলার 2 বিঘা জমি দখল করে তৈরি করেছেন পূর্বাচল লেডিস ক্লাব। চারপাশে সীমানা দিয়ে ভেতরে বানানো হয়েছে সুইমিং পুল, অফিস কক্ষ, ব্যায়ামগার সহ কয়েকটি অবকাঠামো। নীলা নিজেই ক্লাবের সভাপতি। ক্লাবটির সদস্যপদ বিক্রি চলছে 3 লাখ টাকায়। আজীবন সদস্যপদ 4 লাখ টাকা, আর দাতা সদস্যপদ কেনা বেচা হচ্ছে 6 লাখ টাকায়। স্থানীয়রা জানান, পূর্বাচল কনভেনশন লিমিটেডের প্লট দখল করে নীলার তৈরি করা অবকাঠামোগুলোর ইট বালু সুরকি প্লটের মধ্যে পড়ে আছে। আরেক পাশে দেয়াল এখনো রয়ে গেছে। প্লটটি এখনো নীলার নিয়ন্ত্রণে আছে। 2017 সালে ক্লাবের জমির বিপরীতে 14,71,30,000 টাকা জমা দেয় ক্লাব কর্তৃপক্ষ। ক্লাবটির সাধারণ সম্পাদক ফেরদৌসী আহমেদ নীলা। তার স্বামী শাহ আলম ফটিক হলেন কোষাধ্যক্ষ। নাম সর্বস্ব একটি কমিটি থাকলেও পুরো নিয়ন্ত্রণই নীলা দম্পতির। বর্তমানে ক্লাবটির সদস্যপদ বিক্রি হচ্ছে 25 লাখ টাকায়। এরই মধ্যে প্রায় 1000 ব্যক্তিকে সদস্যপদ দেওয়া হয়েছে। তবে ক্লাবের সদস্যদের জন্য কোনো সুযোগ সুবিধা নেই। নানা অনিয়মের অভিযোগের বিষয়ে ফেরদৌসী আহমেদ নীলা বলেন, আমি 7 বারের জনপ্রতিনিধি। খারাপ করলে আর জনগণ আমাকে 7 বার জনপ্রতিনিধি বানাতেন না। অনেক কাজ করেছি সাধারণ মানুষের জন্য। এইসব কারণে একটি পক্ষ আমার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছেন। যুবরাজ ফয়সাল, ভোরের কাগজ, ঢাকা।